বছর ধরে কাজ করে গেছে কিডনি পাচার চক্র, আর সেই কিডনি পাচার চক্রের মাস্টার মাইন্ডের খোঁজ, মিডলম্যানকে জেরা করে এখনই পাওয়া গেছে মাস্টার মাইন্ডের খোঁজ, কিডনি চক্রের মাস্টার মাইন্ড প্রভাস মণ্ডলকে জেরায় শাকিলের নাম। কিডনি পাচার চক্রের মাস্টার মাইন্ড হচ্ছে এই শাকিল। অভিযোগকারীর বয়ানেও শাকিলের নাম। কিডনি পাচার চক্রের অভিযোগে আগেই জালে এই প্রভাস, যাকে জেরা করা হয়েছে। চাকরির লোভ দেখিয়ে যুবকের কিডনি চুরির অভিযোগ, ভিন রাজ্যে নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ। অভিযোগের ভিত্তিতে প্রভাস মণ্ডলকে গ্রেফতার। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের জালে আগেই প্রভাস মণ্ডল, এবার শাকিলের খোঁজে বিধাননগর থানার পুলিশ। আমি নিজে পেশেন্টের কাছে গেছি, ওটা সত্যি সত্যি পাচার কিনা সন্দেহজনক। পুলিশও তদন্ত করছে, স্বাস্থ্য দপ্তরকে আমি নিজে গিয়েও তদন্ত করে এসেছি। দুজন অ্যারেস্ট হয়েছে। এই ছেলেটি ওখানে গিয়েছিল, ওর কথা হচ্ছে প্রলোভন দেখিয়ে, কিন্তু উনি আবার বলে ফেলেন আমার 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তো হঠাৎ 1,60,000 পেয়েছি। তো সুতরাং কে সত্য কে মিথ্যা এ বলা খুব কঠিন। পুলিশ তদন্তের ওপর নির্ভর করছে। পুলিশের সঙ্গে আমার প্রত্যেক ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে এক্ষুনি আলোকপাত করব না, তদন্ত শেষ হোক। অন্নপূর্ণায় চাওয়া পাওয়ার অভিযোগ আছে। অন্নপূর্ণায় অনেকেই পেয়ে গেছেন, তারা খুশি, আবার অনেকে পাননি, তারা পথে নেমেছেন। খুশি বলার মতো খুশি না, 1,500 থেকে 3,000 সোজা উঠে গেলাম। উনি কথা রেখেছেন, পুজোতেও কিছুটা হেল্প হবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, বাবা মায়ের পাশেও দাঁড়াতে পারবো। অন্নপূর্ণা ভান্ডার পাইনি বলে 3 মাস ধরে দিলে সবাইকে দিক, নাহলে দিক। আচ্ছা যদি না দিতে পারে তার টাকার অঙ্কটা কমে দিন। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইনি। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে 3,000 টাকা। অনেকে দাবি করছেন এ মাসে এখনো তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এ নিয়ে তারা বিক্ষোভও দেখাচ্ছেন। অনেকে মন্ত্রীর কাছে দরবার করেছেন। মহিলাদের, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই সময়টা দিতে হবে। তারপরে তো অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের উদ্বেগ, বিরক্তি, বিক্ষোভের খবর আসছে। ভোটের আগে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভান্ডার পান তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং 3,000 টাকা করে পাবেন। এখন তো সেটা হচ্ছে না, বিপুল সংখ্যককে বাদ দেওয়া হয়েছে, শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে না। কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কথাটা ভোটের আগে বলেননি কেন? তৃণমূল জামানায় লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে মহিলাদের 1,500 টাকা দেওয়া হতো। 26-এ পরিবর্তনের পর এই প্রকল্পে ভুরি ভুরি বেনিয়ম ধরা পড়ে। কোথাও পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কোথাও নাবালকও পেয়েছে টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু থেকেই বার্তা দিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এমন বেনিয়ম তিনি বরদাস্ত করবেন না। কোনো অযোগ্য লোকের অ্যাকাউন্টে যাতে 3,000 টাকা না ঢোকে, এ নিয়ে শুরু থেকে সাবধানী সরকার। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারের টাকা এভাবে 9-6 হোক। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। টাকার অ্যামাউন্টটাও খুব বড়। ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3,000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ। ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। বাজেটে রেখেছিলাম আমরা 36,000 কোটি, তাতে হবে না।
আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। অনেকের দাবি তাদের অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণার টাকা ঢোকেনি, তাই বিক্ষোভ। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। নিউজ 18 বাংলা। যাদবপুরে গতকাল যেভাবে সংঘর্ষ হলো, ছাত্র সংঘর্ষ, এবং তার জেরে এমব্লেম পড়ে গেল, ভেঙে গেল, সেই এমব্লেম সংঘর্ষে কিভাবে ভেঙে যায়, আন্দোলনে কিভাবে ভেঙে পড়ে যায়, সেই নিয়ে প্রশ্ন উঠছে। কারা ভাঙলো তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্ত তো হবেই, কিন্তু শিক্ষক মহল নিন্দায় সরব। খুবই এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা, কারণ এটা সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি, যেটা একটা এত বড় একটা তার একাডেমিক এক্সেলেন্স রয়েছে, তার কিন্তু সম্মানযোগ্য। এটা তো ছবি উঠেছে যে অনেকে এর উপর উঠে গিয়েছিল, তো তার জন্যই সেটা ভেঙে গেছে। এটা আমরা ডেফিনেটলি আমরা পুলিশ কমপ্লেইন করেছি, এবার পুলিশ সেই কমপ্লেনের ভিত্তিতে এনকোয়ারি করে যা আর কি ব্যবস্থা নেওয়ার, সিসিটিভি ফুটেজ পুলিশ যখন চাইবে আমরা ডেফিনেটলি সেটা হচ্ছে প্রোভাইড করব। গতকাল যে মহিমা যাদবপুরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যে এমবেড ভেঙে ফেলা হয়েছিল, তা পুনরায় উপাচার্য নিজে এসে লাগিয়ে দিচ্ছেন। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এ ধরনের ঘটনা তা কোনোভাবেই কাম্য নয়। যে শতদলের প্রতীক যা গতকাল এই রকমভাবে দফায় দফায় উত্তেজনা ছড়ানোর পর ভেঙে ফেলা হয়, সেই প্রতীক পুনরায় লাগাচ্ছেন নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যামেরায় দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। যাদবপুরের এমব্লেমে বিক্ষোভের আঁচ। বিক্ষোভের জেরে ভাঙে গেটের এই এমব্লেম। শতদল রিং, নন্দলাল বসুর আঁকা এমব্লেম ভাঙচুর। ঐতিহ্যের এমব্লেম ভাঙায় সরব অধ্যাপকরা, এবং এমব্লেম ভাঙা খারাপ লেগেছে, তার ভালো লাগেনি, অসম্মান করা হয়েছে মনে করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অনেক সময় যাদবপুর গেটস ইনটু দ্য নিউজ ফর অল দ্য রং রিজনস। এবারও কি সেটার একটা পুনর্গঠন হলো? দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা ইজ ভেরি আনফর্চুনেট, ব্রিংস আ ভেরি ব্যাড নেম টু দ্য স্টেট। আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। রিলগুলো লোকে ছড়াচ্ছে, উত্তেজিত হয়ে স্টুডেন্টরা অনেকে কি সব বলছে। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল, অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। আমিও বলতে চাই, political people of all colors stay away from provoking things in Jadavpur. আর এই প্রভোকেশন গুলোতে স্টুডেন্টস শুড নট রেসপন্ড টু ইট। এটা কোনো দলীয় বার্তা নয়, এটা একটা সামথিং which comes from the heart. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী এমব্লেম নষ্ট, বিবৃতি দিয়ে নকশাল চক্রান্ত বলে তোপ এবিভিপির। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তাদের। সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের দাবি এবিভিপির। নিরপেক্ষ তদন্তের দাবিতেও সরব এবিভিপি। ক্যাম্পাসের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিতের দাবি, এবং তাদের দাবি রাজনীতির নামে ক্যাম্পাসে দাপাদাপি বন্ধ হোক। দেশ বিরোধী শক্তি যে আছে, তারা এই যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। আমার আপনার পরিবারের ছেলেদের, মেয়েদের, তারা ওই মগজ ধুলাই করে তাদেরকে সমাজের বিরোধী বানিয়ে দেয়, দেশের বিরোধী বানিয়ে দেয়। যারা দেশ বিরোধী কথা বলে তারা আপনার ভালো কি করে করতে পারে? যারা সমাজের বিরুদ্ধে কথা বলে তারা আপনার ভালো কি করে করতে পারে? যারা একটা ইনস্টিটিউশন, নাম করা ইনস্টিটিউশন, যেখান থেকে অনেক ভালো শিক্ষিত লোক বেরোতে পারে, যারা আইএস আইপিএস দেশকে চালাতে পারে, সেটা না করে আর ওখানে একটা নেশাগ্রস্ত লোকের একটা আখড়া হয়ে গেছে। এইগুলোকে ভাঙা দরকার আছে। এবিপি ছেলেদের ওখানে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কোনো কথা বলতে গেলে তাদের উপরে চড়া হয়। আরবান নক্সলকে ঠিক করতে গেলে দু রকমই আছে, নরম গরম দুটোই করতে হয়।
দেখুন, আমরা কোনো সময়তেই ইউনিভার্সিটি কলেজ মধ্যে রাজনীতি হবে এটা আমরা চাইনি। রাজনীতি করতে হলে কলেজের বাইরে রাজনীতি করতে হবে, কিন্তু বরাবর এই লেফট এবং আল্ট্রা লেফট দলগুলি তারা পড়াশুনোর পরিবেশকে নষ্ট করে শুধু কলেজ নয় পুরো দেশকে অশান্ত করতে চেষ্টা করেছে। এই লেফট, এই আল্ট্রা লেফট যারা যাদবপুরে ফ্রেশার্স ওয়েলকামে সেখানে আমার উপর আক্রমণ হয়েছিল, সুতরাং এগুলো আমরা অ্যালাউ করব না। স্টুডেন্টস আমাদের কাছে প্রায়োরিটি, তাদের পাশে তাদের পড়াশুনো, তাদের অসুবিধে সুবিধে সবকিছু আমরা দেখব, কিন্তু তারা যদি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারা যদি পড়াশুনো নষ্ট করে অশান্তর পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করে, এটা মানা যাবে না।